রাজধানীর মিরপুরে দিন দুপুরে অস্ত্রের মুখে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের গলিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কার্যালয়ের কাছে বাতেন সড়কের মাথায় পৌঁছানোর পরপরই টাকার ব্যাগ ধরে টানাটানি শুরু করে কয়েকজন ছিনতাইকারী। ফায়ার সার্ভিস যখন কাছাকাছি গেছি ওই বাতেন সড়কের মাথায়, তার আগেই ওই হুট করে এসে আমি সামনে তাকাই দিয়ে দুলাভাইয়ের ব্যাগ টান দিচ্ছে। আমার একজন ঠেকাইছে, ঠেকানোর পরে দুলাভাই যখন টানিয়ে নিয়ে গেছে পিছনে উড়িয়ে চলে গেছে। তারপরে দুলাভাই ব্যাগ ছাড়ে দেন, যখন অস্ত্র দেখছি ব্যাগ ছাড়েন, ব্যাগ ছাড়ে দিচ্ছে। দেওয়ার পরে দুলাভাই কী করছে, ওরা যখন গাড়িতে উঠতেছে, যাওয়ার পরে দুলাভাই আবার যায় ব্যাগ ধরতে গেছে, তখন ওরা ফায়ার করছে। ছিনতাইকারীদের হামলার শিকার হন রাসেলের ভগ্নিপতি জাহিদুল হক চৌধুরী। তিনি জানান, ছিনতাইকারী দুজন তার মাথার দুদিকে পিস্তল ধরে, এরপর সামনে ও পেছন থেকে ছুরি দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। দুইজনে দুই পিস্তল ধরছে, আর পিছের সাইড দুইজন, সামনে দুইজন, মানে ছুরি হাতে। আমি তখন ব্যাগ দিই নি, এখানে পাড়াবাড়ি করছে, আমার ফটো দেখছেন। পাড়াবাড়ি করার পরে রাসেল আল্লাহ পিছিয়ে যায়, কইল যে দোলাই ব্যাগ ছেড়ে দেন, কারণ ওর কাছে পিস্তল। তখন মনে করলাম চই দেখিনি, তখন আমি গেলাম যে ভাই টেয়ার ব্যাগ নিয়ে গেল গো, আমাদের ব্যবসার টেয়ার ব্যাগ নিয়ে গেল। তখন একটা ছেলে বললো যে ব্যাগটা ধরেন। যখনই কইছে ব্যাগটা ধরেন, তখন আমার ফাল মেরে ওই কেবল হোন্ডা তুলছে, হোন্ডা ব্যাগটা নিয়ে আমার ঘাড়ে নিছে। আবার ওই লোকের আমার কাছে যে ব্যাগ নিছে, আমি আবার ওই লোকের কাছে ব্যাগ নিয়ে নিছি। যেই ব্যাগ নিছি ঘাড়ে নিতে পারিনি, এরই মধ্যেই মনে করেন যে পিছনে শব্দ হয়েছে। তো ভাবছি বোধহয় গুলি করছে। পরে এই আলোকে নিয়ে গেছে, ও আবার আমারে আলোকে গেলাম, আলোকে কী কয় যে না, যে ছিনতাইকারী গুলি করছে, আমরা গুলি বাই করতে পারবো না, ছড়ার দিন নিলাম। পুলিশ জানায়, ছিনতাইয়ের ঘটনায় ৪-৫ জন জড়িত ছিল। এরা দুটি মোটরসাইকেলে করে এসে রাসেল ও তার স্বজনকে ঘিরে ফেলে। বেলা 10টার দিকে জনৈক রাসেল এবং তার বোন জামাই দুলাভাই জাহিদুল হক নামে দুজন ব্যক্তি তাদের বাসা থেকে কিছু টাকা তাদের অফিসে 10 নম্বর অফিসে মানি এক্সচেঞ্জে নিয়ে যেতেছিল। বাসা থেকে বের হওয়ার পর ওই ফায়ার সার্ভিসের গলিতে তাদেরকে গতিরোধ করে। 1-2টা হোন্ডায় 4 জন বা 5 জন এরকম আমরা যেটুকু জানতে পেরেছি, 4 থেকে 5 জন। পরবর্তীতে তাদেরকে ফাঁকা ফায়ার করে তাদের থেকে একটা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। একজন আহত হয়েছে, জাহিদুল হক, সে আসলে গুলিতে আহত হয়েছে না অন্য কোনো ছুরি আঘাতে আহত হয়েছে, এ বিষয়ে আমরা খতিয়ে দেখছি। আমরা একজনকে গ্রেপ্তার করেছি, তাকে জিজ্ঞাসা চলতেছে।